হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনসার্ট কমান্ড, কিভাবে আপনি ট্যাবলে ডেটা ইনসার্ট করতে পারবেন। একটা বা একাধিক রেকর্ড চাইলে আপনি ইনসার্ট করতে পারবেন, এবং আমি আশা করছি আপনারা আমার সাথে সেটি করে নিয়েছেন। জি, গুড, ভেরি গুড। ওকে, সো আজকের ক্লাসে আমরা দেখব আপডেট কমান্ড। এটাও একটা ডিএমএল ল্যাঙ্গুয়েজের কমান্ড, মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের একটা কমান্ড। ওকে, সো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। সো আপডেট কমান্ড, আপডেট মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কোনো কিছুকে পরিবর্তন করা বা মডিফাই করা। সো ধরুন আপনি ডেটা একবার ইনসার্ট করে ফেললেন, এখন কোনো কারণে আপনার ডেটাটাকে চেঞ্জ করতে হবে, তখনই আপনি আপডেট কমান্ড ইউজ করবেন। এবং অবশ্যই যেহেতু এটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, সো আপনাকে ট্যাবলের ডেটাকে ম্যানিপুলেট করার জন্য এই কমান্ডটা ইউজ করতে হবে। সো ধরুন এটা একটা ট্যাবল দেওয়া আছে, যেটা স্টুডেন্ট ট্যাবল, সেখানে আইডি আছে, নেম আছে এবং এজ আছে, যেখানে আইডিটা হচ্ছে প্রাইমারি কি, তাই আমি এটাকে রেড ব্যাকগ্রাউন্ডে রেখেছি। তাহলে আমার একটা ট্যাবল এখানে আছে, ডেটাও ইনসার্ট করা আছে, ভালো কথা। এখন কোন কারণে ধরুন এমন হতে পারে যে ওই স্টুডেন্টের নেমটা আমরা আপডেট করব, আমরা নেমটা ভুল ইনসার্ট করে ফেলেছি, মানুষ মাত্রই ভুল, ভুল তো হতেই পারে। সো ওই যে ভুল হলো ওটাকে সংশোধন করার জন্য কিন্তু আপডেট কমান্ডটা আসছে। এখন আমরা একটু দেখি যে আমরা কোয়েরিটা কিভাবে লিখবো, এটাই ইম্পর্টেন্ট। সো আপডেট ট্যাবলের নাম আমরা ইনসার্টে শিখেছিলাম ইনসার্ট ইনটু, বাট যখন আপডেট করব তখন শুধুমাত্র আপডেট লিখতে হবে। আপডেট ট্যাবলের নাম, আমাদের ট্যাবলের নাম হচ্ছে স্টুডেন্ট। এরপরে আমরা কি চেঞ্জ করব, কোথায় চেঞ্জ করব, এটাকে বলা হচ্ছে সেট করা, যে তুমি সেট করো। সো আপডেট স্টুডেন্ট সেট নেম ইকুয়াল টু আরিফ, আমরা নেমটাকে আরিফ করে দিব। ভালোভাবে খেয়াল করেন, যদি আপনি এতটুকুতেই এই কমান্ডটা চালিয়ে দেন, আপনার ট্যাবলে এই যে স্টুডেন্ট ট্যাবলটা আছে, এখানে যতগুলো নেম আছে সবগুলো আরিফ হয়ে যাবে। বলেন কি? আমি ঠিকই বলছি। কারণ আপনি এখানে বলে দেন নাই যে কোন রেকর্ডের নামকে চেঞ্জ করতে হবে, সেটা কি যার আইডি 1 তাকে চেঞ্জ করতে হবে নাকি যার আইডি 2 তাকে চেঞ্জ করতে হবে, আপনি কিন্তু উল্লেখ করে দেন নাই। আপনি শুধু বললেন যে স্টুডেন্ট টেবলের নেমকে আরিফ করে দাও, হুইচ ইজ ভেরি উইয়ার্ড, আপনাকে চাকরি থেকে বেরি করে দিবে। ঠিক আছে, সো এটা করা যাবে না। এখানে আরেকটা পোর্শন লিখতে হবে, সেটা হচ্ছে ওয়ার ক্লজ দিয়ে, ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 2। তাহলে যার আইডি 2, ওয়ার মানে কি, মানে হচ্ছে যেখানে, তো যেখানে আইডি ইজ ইকুয়াল টু 2 আছে, যার আইডি 2 আছে তার নেমটা চেঞ্জ করে আরিফ হয়ে যাবে। সো আপডেটেড টেবলটা এমন দেখাবে। সো খেয়াল করে দেখুন, এখানে সুমনটা চেঞ্জ হয়ে আরিফ হয়ে গেল, রাইট? সো আমরা কিন্তু একটা সিঙ্গেল কলামের ডেটা চেঞ্জ করতে পারছি। বাট হোয়াট ইফ আপনাকে 2টা কলামের ডেটা চেঞ্জ করতে বললো? এটা ভয় পাওয়ার কিছু নাই, খুবই সিম্পল জিনিস। আপনাকে বলা হলো যার আইডি 3 তার নাম চেঞ্জ করো, বয়সও চেঞ্জ করো, আমার 2টা জিনিসকে চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কমান্ডটা কিভাবে লিখবো সেটা একটু খেয়াল করি। সো হিয়ার ইজ দ্য কমান্ড, আপডেট স্টুডেন্ট সেট নেম ইকুয়াল টু আদনান, কমা এজ ইকুয়াল টু 30। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এখানে নেমের মধ্যে সিঙ্গেল কোটেশন আছে বাট এজের মধ্যে কেন নাই? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আপনাকে হাজতের জন্যই বন্দি করা উচিত, কারণ আমরা প্রথমেই বলে এসেছি আমরা সিঙ্গেল কোটেশনটা সব সময় ভার্কারে ইউজ করব, যেখানে অনেকগুলো ক্যারেক্টার থাকবে। বাট যদি সেটা 1 2 3 4 হয় বা কোনো নাম্বার হয়, তখন আমরা সিঙ্গেল কোটেশনটা ইউজ করব না, এটা সবসময় মাথায় রাখবেন। সো এইজ যেহেতু একটা নর্মাল নাম্বার বা ইন্টিজার, তাকে কোটেশন দিয়ে লেখার দরকার নাই। ওকে, তাহলে আমরা কোয়েরিটা কিভাবে লিখলাম, আপডেট স্টুডেন্ট সেট করলাম নেম ইকুয়াল টু আদনান এন্ড কমা দিয়ে লিখলাম এজ ইকুয়াল টু 30। তার মানে দাঁড়ালো যদি একাধিক কলামে আপনার চেঞ্জ করতে হয়, সেগুলো আপনি কমা দিয়ে দিয়ে লিখবেন, এবং সবার শেষে ওয়ার ক্লজটা বসবে, ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 3, কারণ আপনাকে বলা হয়েছে যার আইডি 3 তাকে চেঞ্জ করার জন্য, না হলে পুরো টেবিলই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এই কমান্ডটা যদি আপনি চালান, সেক্ষেত্রে যার আইডি 3 তার নেমও চলে যাবে, এইজও চলে যাবে, সেগুলো এডিট হয়ে বা সেগুলো আপডেট হয়ে যাবে কি, নেম হবে আদনান আর এইজ হবে 30। সো আশা করছি আপডেট কমান্ডটা আপনারা থিওরিটিক্যালি মোটামুটি বুঝে গিয়েছেন। এবার আমরা চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি কমান্ডটা চালিয়ে যে এটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা চলে আসলাম আমাদের সেই চিরচেনা liveSQL.oracle.com এ। এখানে এসে আমরা জানি আমাদের প্রথমে একটা টেবল ক্রিয়েট করতে হয়, যেহেতু এখানে আগে থেকেই ক্রিয়েট করা থাকে না, সো আমি ক্রিয়েট করে ডেটা ইনসার্ট করে ফেলছি খুব দ্রুত, একটু খেয়াল করেন।
ওকে, ইনসার্ট তো হয়ে গেল। সো আমরা ইনসার্টটা কেটে দিয়ে আমি জাস্ট একটাই করলাম, যেহেতু আমরা এতগুলো ইনসার্ট করলে অনেক সময় নষ্ট হবে। তো আমি এখানে এখন সিলেক্ট করে একটু দেখি আমি যে ইনসার্ট করলাম সেটা কি ইনসার্ট হয়েছে কিনা। এই যে খেয়াল করুন, আইডি 1, নেম আবির, এজ 30। ওকে, বুঝে গেলাম আমরা ইনসার্ট হয়ে গেল। এবার আমরা আমাদের আপডেট কমান্ডটা চালাবো। আপডেটের জন্য আমাদের কি করতে হবে খেয়াল করুন, আপডেট দিয়ে আমরা টেবলের নামটা লিখবো, আপডেট স্টুডেন্ট। আমাদের সেট করতে হবে নেম। তো আমি দুটোই একসাথে করে দিচ্ছি। ধরুন আমি নেমকে করলাম সুমন, দেন কমা আমি এইজটাকে চেঞ্জ করে দিলাম 40। ঠিক আছে, এখন সুমনকে চেঞ্জ করবো ভালো কথা, এইজটাকে 40 করব, কিন্তু এটা কোথায়, যেখানে আইডি হচ্ছে 1। আপনাকে এই ওয়ার ক্লজটা অবশ্যই মনে করে লিখতে হবে। বাট যদি এমন হয় আমি ট্যাবলে সবাইকে চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনি আর ওয়ারটা লিখবেন না। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভুলভাল কমান্ড লিখবেন, চাকরি চলে যাবে, পরে বলবেন যে আমার দোষ। ঠিক আছে, সো এই যে ক্লজটা এটা অবশ্যই খেয়াল করবেন। আমরা রান করি, এই যে দেখুন 1 রো আপডেটেড। সো এটা দেখার জন্য কি আপডেট হলো, আমরা একটু সিলেক্ট কুইরির সাহায্যে টেবলটাকে দেখতে চাচ্ছি, রাইট? তো সিলেক্টটাকে সিলেক্ট করি, দেন রানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে দেখুন নেমটা আবির ছিল, সুমন হয়ে গেল, এজ ছিল কত 30 মেবি, সেটা 40 হয়ে গেল। ঠিক আছে, সো আমরা সাকসেসফুলি বুঝলাম কিভাবে ডেটাকে ট্যাবলের মধ্যে আপডেট করতে হবে। সো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটা থামস আপ দিবেন, মানে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে নেক্সট ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, অল্টার এবং আপডেটের মধ্যে ডিফারেন্স নিয়ে। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।